কুরবানি দেওয়া হয় এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, সহি হবে না। কোন কোন বিষয় থাকলে সেই কুরবানি হবে না? এক নাম্বার, এমন অন্ধ প্রাণী যার এক চোখ কানা অথবা দুই চোখই কানা, যার অন্ধত্ব স্পষ্টভাবে বোঝা যাইতেছে এই প্রাণীটা হচ্ছে অন্ধ, এই ছাগলটা হচ্ছে অন্ধ, এই গরুটা হচ্ছে অন্ধ, এমন অন্ধ প্রাণী যদি আপনি কুরবানি দেন তাহলে এই কুরবানি জায়েজ হবে না, এই কুরবানি সহি হবে না। দুই নাম্বার, এমন রোগাক্রান্ত প্রাণী যার রোগ স্পষ্টভাবে বোঝা যাইতেছে। এখন আপনি একটা ছাগল কুরবানি দিবেন, ধরেন যে আপনার বাজেট 20,000 টাকা, খাসি কুরবানি দিবেন। এখন আপনি বাজারে গিয়েছেন, এমন একটা স্পষ্ট আপনি একটা ছাগল দেখতে পেয়েছেন, দুই তিনটা ছাগল আপনার চোখে পড়েছে, এই দুই তিনটা ছাগলের মধ্যে হতে একটা ছাগল একটু দুর্বল, অসুস্থ ভাব মনে হচ্ছে, তো খাসিয়ালা কি করলো, তখন এই খাসিটাকে বিক্রি করার জন্য 3,000 টাকা কমে বিক্রি করে দিল। বললো যে ভাই আমার এই খাসিটা একটু দুর্বল, যদি আপনি এই খাসিটা কিনেন তাহলে আমি আপনার জন্য 3,000 টাকা ছেড়ে দিলাম। এখন আপনি স্পষ্ট রোগাক্রান্ত হওয়া থেকে আপনি 3,000 টাকা কমের কারণে আপনি এই ছাগলটা কিনলেন, এই ছাগলটা যদি আপনি কুরবানি দেন, এই ছাগল কুরবানি দেওয়ার জন্য গ্রহণযোগ্য হবে না, উপযোগী হবে না। এমন পঙ্গু প্রাণী, যেই প্রাণীর একটা কান কাটা, নাক কাটা রয়েছে, একটা পা ন্যাংরা, ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, এমন যদি খুদ আলা প্রাণী যদি আপনার খাসি অথবা গরু হয়ে থাকে তাহলে এই প্রাণী দ্বারা কুরবানি গ্রহণযোগ্য হবে না। 4 নাম্বার, আপনি এমন একটা ছাগল কুরবানি দেওয়ার জন্য আপনি ক্রয় করেছেন, যেই ছাগলটার বয়স এত পরিমাণ হয়েছে, এত পরিমাণ পার্থক্য উপনীত হয়েছে, যেই পার্থক্যের কারণে এই ছাগলটা এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটতে পারে না। যে কুরবানির স্থানে আপনি যে বাসা থেকে নিয়ে যাবেন এতটুকু পরিমাণ হাঁটার সবট করায় শক্তি দেয়, এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না, গ্রহণযোগ্য হবে না। বাদবাকি আমরা যারা কুরবানি দিব আমরা এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব, নিখুঁত প্রাণী দিয়ে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমরা সকলে মিলে বলে আল্লাহুম্মা আমিন। আবার বলে আল্লাহুম্মা আমিন।